আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথম ক্লাসটি আমাদের ছিল ইন্ট্রোডিউস ক্লাস ক্লো 3D নিয়ে। তো এখন হচ্ছে যে আমরা প্রথম ধরতে গেলে সেকেন্ড ক্লাসে, কারণ ইন্ট্রোডিউস পার্টটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো এখনও ধরতে গেলে আমরা ইন্টারফেস নিয়ে হচ্ছে যে আসলে পড়াশোনা করতেছি। তো ইন্টারফেসটা যদি আমরা ভালোভাবে ধরতে জানি, ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো চলেন, যারা প্রথম ভিডিওটি দেখেননি ইন্ট্রোডিউস ক্লাসটি, সেটা অবশ্যই দেখে নেবেন। আদারওয়াইজ ধরেন একটার সাথে একটা সিকোয়েন্স করা, তো দেখা গেছে যে হচ্ছে যে চেইন আকারে একটা যদি একটু মিস করে যান, অথবা ভিডিওটি যদি টেনে টেনে দেখেন সময় বাঁচানোর জন্য, আসলে আলটিমেটলি হচ্ছে যে সময়টাই নষ্ট হবে, যতটুকু টানতেছেন ততটুকুই সময় নষ্ট। তো দয়া করে হচ্ছে যে একটা রিকোয়েস্ট হচ্ছে যে ভিডিওটি টানবেন না। যতটুকু পসিবল একটু ধৈর্য ধারণ করে দেখুন, ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আমি এটা আপনাদেরকে বলতে পারি যে আমি যে ওয়েতে দেখাবো সেই ওয়েতে ইনশাল্লাহ আপনারা যে কোনো ডিজাইন ডেভেলপ করে নিতে পারবেন। আপনাদের হচ্ছে যে ডিজাইন অথবা কনসেপ্ট ডেভেলপিংয়ে হচ্ছে যে কোনো সরি ঘাটতি থাকবে না ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যে আমি যদি ধরেন হচ্ছে যে আহ, এটা একটু ছোট করে নিই। ওকে, ধরেন আমি প্রিভিয়াস ক্লাসে আরেকটু ওভারভিউ করে নিই। সেটা হচ্ছে যে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে 2D 3D আর হচ্ছে 2D 3D পোর্ট কীভাবে আনতে হয় সেটা আমরা হচ্ছে যে জানি। আর হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার এখানে যদি আমরা একটু ডিসপ্লেতে দেখি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে লাইব্রেরিতে কি কি থাকে, লাইব্রেরির সাববারে কি কি পাওয়া যায়, দেন হচ্ছে সিমুলেশন হচ্ছে যে ইন্টারফেসটা, এরপর হচ্ছে প্রপার্টি এডিটর, টুলগুলো দেখলাম, জাস্ট আমরা দেখলাম। এটা হচ্ছে 3D পার্ট, এটা হচ্ছে 2D পার্ট। তো আজকে আমি প্রথমে শুরু করবো হচ্ছে লাইব্রেরি নিয়ে। আজকের ক্লাসটা হবে লাইব্রেরি নিয়ে শুধু। যদি আমি হচ্ছে যে ছোটো ছোটো করেও দেখাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য ইজি, মানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বপ্রথম হচ্ছে যে লাইব্রেরিতে যাব। যাওয়ার পর হচ্ছে যে আমরা এখানে গার্মেন্টসে ক্লিক করব। তো গার্মেন্টসে ক্লিক করার পর আমি হচ্ছে যে এখানে নিচে দেখতে পাচ্ছি যে একটা ফিমেলের গার্মেন্টস দেওয়া আর একটা হচ্ছে যে মেলের গার্মেন্টস দেওয়া। তো ওভারঅল হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে আমি একটু অ্যাভাটারটাতে যাই, সরি, অ্যাভাটারটাতে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, করার পর হচ্ছে ধরুন আমি মেলটাই নিব। মেলটা, এই অ্যাভাটারটা আমার পছন্দ না, এটা নিব। এটা নিব, এটাকে জাস্ট টেনে এনে এখানে 3D পোর্টে ছেড়ে দিলাম। জাস্ট এতটুকুই ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর এখন হচ্ছে যে আমি একটা গার্মেন্টসে যাব। যাওয়ার পর এখানে মেল ফিমেল দুইটাই দেখতে পাচ্ছি। তো মেলটাতে সেম হইতে এখানে যে টেমপ্লেটটা করা আছে এটা কিন্তু অলমোস্ট হচ্ছে যে একদম ক্লোয় থেকে করা আছে। সুইং প্যাটার্ন সব কিছু এই মেজারমেন্টের অনুসারে করা আছে। আমরা জাস্ট হচ্ছে যে টেনে নিয়ে ছেড়ে দিলাম। তো যখন ছাড়বো তখন হচ্ছে মেনটেন দ্য কারেন্ট অ্যাভাটার সাইজ অ্যান্ড পোজ। আচ্ছা, এটা হচ্ছে বলতে বুঝাইতে চাচ্ছে যে আপনি কি হচ্ছে যে এই অ্যাভাটারের সাথে হচ্ছে যে তার সাইজের রেশিওটা হচ্ছে মেনটেন করতে চাচ্ছেন কি না। তো আমি ওকে চাচ্ছি। ওকে, ডান। এই যে দেখেন একদম বরাবর হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যাভাটারটার সাথে, আমার আর কিছু করতে হয় নাই। একদম অ্যাভাটারের সাইজে করা ছিল, সেটা জাস্ট আমি টেনে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। দেন হচ্ছে যে এটা কিন্তু অ্যাভাটারের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো জাস্ট হচ্ছে আমি এখন যে সিম্পলি, এটা হচ্ছে সিমুলেশন টোল। এখানে একটু নোটিশ করি, এই এখানে হচ্ছে এই যে প্যাটার্নগুলো, এগুলো হচ্ছে 2D প্যাটার্ন। আমরা হচ্ছে যে যখন প্যাটার্ন মাস্টাররা প্যাটার্ন করে তখন হচ্ছে যে প্যাটার্নের মানে সারফেসগুলো হচ্ছে যেভাবে থাকে এটা হচ্ছে 2Dতে সেম ওইতে এইভাবেই থাকবে। আর 3Dতে আমি দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে যে 3D মডেলে দেওয়া আছে, লাইক হচ্ছে যে 3D অ্যারেঞ্জমেন্ট মোডে দেওয়া আছে। তো অ্যারেঞ্জমেন্ট মোডে যখন দেওয়া থাকবে তখন হচ্ছে যে আপনার এই যে দেখেন এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি, এই লাইনগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্ট করা। তো সরি, কানেক্ট করা তার মানে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে ফিজিক্যালি কোনো একটা স্যাম্পল ডেভেলপমেন্ট করতে যাই তখন কিন্তু ফ্রন্ট পার্টের সাথে কিন্তু ব্যাক পার্ট আমাদের স্টিচ করতে হয়। তো এই লাইনগুলো মূলত হচ্ছে সুইঙ্গের লাইন, এই স্টিচ করা হয়। দেখেন সাইড সিমের যে সাইড সিম হচ্ছে, দেখেন আমি একটা ফ্রন্ট অ্যান্ড বোথ দুইটাই কিন্তু অ্যাটাচ করছি। তো অ্যাটাচ করছি কীভাবে বুঝবো সেটা, এই যে দেখেন কিছু লাইন টানা আছে কালারফুল লাইনগুলো, এই কালারফুল লাইন দিয়ে আমি বুঝতে পারতেছি যে না আমার হচ্ছে যে এখানে আপনার কিছু হচ্ছে যে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করা। তো এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে 2D প্যাটার্ন, আর এগুলো হচ্ছে যে 3D প্যাটার্ন। 2Dটাই 3Dতে কনভার্ট হয়ে 3D ভিউতে 3D প্যাটার্ন আকারে আছে। আর এটা হচ্ছে যে আমাদের অ্যাভাটার অথবা ডামি।
তো এখন আমি জাস্ট হচ্ছে সিম্পলি দিয়ে দিই, সিম্পলি দিব এই কারণে, সরি সিমুলেশন দিব এই কারণে, যে মানে হচ্ছে যে আপনি 2Dটা আর 3Dটা এখনও কিন্তু হচ্ছে আপনার গার্মেন্টস আকারে নাই, এটা একটা শেপ আকারে আছে। তো শেপ থেকে হচ্ছে যখন আপনি গার্মেন্টস আকারে নিতে যাচ্ছেন অথবা হচ্ছে যে একটা রিয়েলিস্টিক ভাইব ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন হচ্ছে যে আপনাকে অবশ্যই হচ্ছে যে সেটা সিমুলেট করতে হবে। তো সিমুলেট যখন দিলাম দেখেন এখন কিন্তু আমার হচ্ছে যে অটোমেটেড হচ্ছে যে কিন্তু গার্মেন্টসটা একদম ড্র্যাপ লুকটা চলে আসছে, একদম ফিজিক্যালি হচ্ছে যে আমার যেরকম একটা ড্র্যাপেবিলিটি থাকে একটা গার্মেন্টসে সেরকম কিন্তু একটা লুক চলে আসছে। এখন এটা কিন্তু দেখেন আমি যেভাবে যা ইচ্ছা তা করি, সিমুলেশন ওপেন থাকাকালীন দেখেন সেটা কিন্তু অলমোস্ট আপনার বডির সাথে কিন্তু অ্যাটাচ হয়ে আছে গার্মেন্টসটা। আমি যদি এখন সিমুলেশনটা অফ করে দিই জাস্ট একটা ক্লিক করে, এখন কিন্তু দেখেন আমি টানা ইচ্ছা করলে কিন্তু সেটা শেপ হয়ে যাবে তখন। তো এই জিনিসটা আপনারা নোট করতে পারেন যে সিমুলেশন মানে হচ্ছে যে যখন কোনো একটা মানে হচ্ছে শেপকে রিয়েল গার্মেন্টসে কনভার্ট করার একটা ওয়ে, হ্যাঁ রিয়েল হচ্ছে ড্র্যাপিংকে কনভার্ট করার একটা হচ্ছে সিমুলেশন, মানে হচ্ছে আপনার ফাইনাল গার্মেন্টসটার লুকটা কী হবে সেটা হচ্ছে সিমুলেটটা হচ্ছে আপনাকে হেল্প করবে একটা শেপ থেকে একটা গার্মেন্টসে কনভার্ট করার জন্য। সিমুলেটটা আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট এবং হেল্প করবে। তো এখন যদি আমরা এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যে অ্যাভাটারটা কিন্তু মুভ করতেছি না, এই যে উপরের নিচে নিচ্ছি। এটা কিভাবে নিচ্ছি, এটা হচ্ছে যে যখন আমি হচ্ছে যে ধরেন হচ্ছে যে দেখেন জাস্ট আমার মাউজের হচ্ছে যে কার্সরটা দেখেন দুইটা অ্যারোর চিহ্ন গোল হয়ে যে আছে, জাস্ট আমি লেফট অ্যান্ড রাইটে নিচ্ছি। লেফটে নিলে হচ্ছে এইভাবে ঘুরতেছে, রাইটে নিলে এইভাবে ঘুরতেছে। এখন কীভাবে ঘুরতেছে সরি, এটা ঘুরতেছে এই কারণে যে দেখেন মাউজের হচ্ছে রাইট বাটন, এই যে রাইট বাটন ক্লিক করার ফলে প্রেস করে ধরে রাখবো। মাউজের রাইট বাটন প্রেস করে ধরলে কিন্তু দেখেন আপনি আমার স্ক্রিনে এখানে কিন্তু একটা কার্সর চলে আসছে। জাস্ট আমি প্রেস করে ধরে কিন্তু মাউসটাকে লেফট আর রাইট আমি যেখানে নিতে চাই সেখানেই নিব। জাস্ট হালকা করে এভাবে সোজা সোজা করলে দেখেন যে আমার মানে হচ্ছে অ্যাভাটারটা রোটেট হচ্ছে। আমি যদি উপর থেকে নিচে নেই দেখেন সেটাও কিন্তু আমার টপ ভিউ অথবা আন্ডার ভিউ সব কিন্তু দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে যে আমার মাউসের মানে হচ্ছে যে ইউটিলাইজটা আমি 3Dতে কীভাবে আমি আমার রোটেশন ইউটিলাইজটা করব। তো এখন হচ্ছে যে আমি যদি এই মাউসের হচ্ছে যে দেখেন এখানে যে বলটা আছে সার্কেলটা আছে, এই সার্কেলটা যদি প্রেস করে ধরি তো দেখেন প্রেস করে ধরার ফলে কিন্তু দেখেন একটা হ্যান্ড চলে আসবে, হ্যান্ড একটা টুল চলে আসবে। তার মানে হচ্ছে যে আপনি এই সারফেসটাকে আপনি আপনার মতো করে নিচে নামাতে পারবেন, উপরে নিতে পারবেন। তো এটা হচ্ছে যে ক্লোয়ের একটা সিস্টেমেটিক ওয়ে যে যার থ্রুতে হচ্ছে যে আপনি মাউসের যে সার্কেল অথবা বলটা, এই বলটাকে ক্লিক করে আপনি আপনার মতো করে হচ্ছে যে গার্মেন্টসটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, তো এ হচ্ছে যে আমার গার্মেন্টসের ভিতরে হচ্ছে যে প্যাটার্নগুলোর কাজ। তার ভিতরে আমি দেখাই দিলাম যে হচ্ছে যে আপনারা কীভাবে একটি গার্মেন্টসকে হচ্ছে রোটেট করতে পারবেন ইজিলি মাউস দিয়ে। তো এই গার্মেন্টসটা আমি নিলাম আর লাইব্রেরি থেকে জাস্ট ডিফল্ট আকারে করা ছিল, সেটা হচ্ছে যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো এখন হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে এই গার্মেন্টসটাকে সিলেক্ট করলাম, জাস্ট হচ্ছে মাউসের রাইট বাটনটাকে ক্লিক করে ধরে আমি হচ্ছে জাস্ট এইভাবে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে ব্যাক স্পেস কিবোর্ডের ব্যাক স্পেসটা প্রেস করে দিলাম, তাহলে কিন্তু দেখেন যে আমার অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আসেন অ্যাভাটার। তো এখান থেকে তো আমি একটা অ্যাভাটার নিলাম, মেল 2 থেকে আমি একটা অ্যাভাটার নিলাম। তো অ্যাভাটারের ভিতরে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। তো সব থেকে মানে হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হচ্ছে যে আপনার সাইজ। তো সাইজে গেলাম, যাওয়ার পর হচ্ছে দেখেন এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, একটু মাউসটা রাখলাম USASTM মেল R34 ABS মানে অ্যাভাটার সাইজটা হচ্ছে ইউএসের 34 সাইজ, এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 38, এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 42। তো আমি যদি 34 সাইজটাকে অ্যাপ্লাই করি, জাস্ট হচ্ছে এখানে ফাইলটাকে আমি নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাভাটারের উপর ছেড়ে দিই, দেখেন এটা কিন্তু স্মল হয়ে গেছে। এখন আমি যদি আর একটু বড় সাইজ নেই 36 সাইজেরটা নিয়ে ছেড়ে দিই, দেখি তো দেখেন এটা কিন্তু আর একটু মানে হচ্ছে সাইজের একটা হচ্ছে যে রেশিওটা চেঞ্জ হয়ে গেছে। সেম ওয়েতে আপনি যদি আরও বড় চান, এর থেকেও বড় চান, এর থেকেও যদি বড় চান, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন, দেখবেন যে আপনার অ্যাভাটারটা হচ্ছে যে আপনার ওই ফাইলের রেশিও অথবা সাইজ অনুযায়ী সেটা চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ যে হচ্ছে, তো এখানে হচ্ছে যে
চেঞ্জ হওয়ার একটা রিজন হচ্ছে যে আপনার এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু অটোমেটিকলি ডিফল্ট আকারে ক্লোতে কিন্তু আপনার হচ্ছে যে তারা অলমোস্ট করে রাখছে, আপনি জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়বেন। এখন আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি পরে দেখাবো। এখন হচ্ছে যে ধরেন আমার বেসিক, আমি এজ এ লার্নার হিসেবে আমার আর একটু মেল ফিগারটা আর একটু হচ্ছে ফ্যাট অথবা হচ্ছে যে অথবা চিকন লাগবে, সে অনুযায়ী হচ্ছে যে আমি এখান থেকে সেটা হচ্ছে যে চেঞ্জ করে নিতে পারি। তো এত মোটা দরকার নেই, জাস্ট হচ্ছে আমি মিডিয়াম রেঞ্জে রাখি, না আর একটু মোটা রাখি। ওকে, তো এই রেঞ্জে হচ্ছে যে এনাফ, যথেষ্ট পরিমাণ দেখতেও ভালো লাগতেছে। তো এই হচ্ছে যে আমার অ্যাভাটারের ফাইল। অ্যাভাটারের ফাইলের ভিতরে আমি ধরেন হচ্ছে যে সাইজটাকে অ্যাপ্লাই করলাম, তো সাইজটাকে অ্যাপ্লাই করলাম। এখন হচ্ছে সাথে হচ্ছে যে শ্যুটা আছে, তো শ্যুটা দেখেন এখানে হচ্ছে যে একটা ক্যানভাস দেওয়া আছে। তো আমি যদি চাই যে এই শ্যুটা হচ্ছে যে ডিফল্ট আকারে জাস্ট হচ্ছে যে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, দেখেন কিন্তু এখানে একটা অক্সফোর্ড শো মেবি, হ্যাঁ ফর্মালের সাথে একটা অক্সফোর্ড শো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি ফর্মাল ওয়্যার করেন তাহলে সেক্ষেত্রে এই শ্যুটা এখান থেকে নিয়ে ছেড়ে দিবেন, আর যদি ক্যাজুয়াল ওয়্যার করেন তাহলে হচ্ছে যে এই শ্যুটা এখান থেকে নিয়ে ছেড়ে দিবেন। তো এই দুইটা ফাইলেই এখানে দেওয়া আছে, তো এই দুইটা ফাইলে আমরা ইউজ করতে পারবো। আর এখন যদি ধরেন হচ্ছে আমি তো ফাইলের ভিতরে ঢুকলাম, এখন ব্যাক করবো কীভাবে? এখানে যে দুইটা ডট ডট দেখতেছেন না, এই দুইটা ডট ডটের ভিতরে একটা ক্লিক করবেন, জাস্ট রাইট বাটনটা ক্লিক করবেন, করার পর দেখবেন যে আমি আবার কিন্তু রিডিউ হয়ে গেলাম, মানে হচ্ছে যে ফাইল থেকে আমি ঢুকেছিলাম ওই ফাইলে কিন্তু আমি আবার ব্যাক করলাম। তো এখন হচ্ছে যে এখানে পোস্ট দেওয়া আছে, ধরেন আমি হচ্ছে যে চাচ্ছি না যে এসে পোস্টে থাকুক, সেটা হচ্ছে যে একদম সমান পোস্টে থাকুক, তাহলে আমি এই জাস্ট এই পোস্টের ফাইলটা হচ্ছে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এখানে কিন্তু আমার একটা ওপেন পোস্ট চলে আসলো। তো ওপেন পোস্ট চলে আসার পর এখানে পোস্ট অনলি মেনটেন দ্য অ্যাভাটার সাইজ, ওকে ডান। আমি জাস্ট হচ্ছে যে ওকে দিলাম, তাহলে দেখেন যে সাথে সাথে কিন্তু তার হাত দুটা সোজা হয়ে গেল। আবার যদি আপনি এই স্ট্রেট মানে হচ্ছে পোস্ট থেকে যদি আপনি আপনার মানে কি বলবো, অ্যাভাটার পোস্টটাকে আপনি এই পোস্টে নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলে দেখা গেছে যে সেটা এই পোস্টে চলে আসবে। তো আবার হচ্ছে যে আমি আবার ব্যাক করব, তো ব্যাক করলাম, করার পর হচ্ছে যে আমার হচ্ছে যে সাইজ জানা হইলো, এরপর হচ্ছে পোস্টও জানা হইলো, শুও দেখলাম। এখন হচ্ছে মোশনটা আমার দরকার নেই, এখন জাস্ট হেয়ারে ক্লিক করব। এখন দেখেন আমার কিন্তু এই হেয়ারটা কাস্টমাইজ করার মানে ডাউনলোড করা ছিল, দ্যাটস এটা এখন এখানে চলে আসছে। এখন প্রথম অবস্থায় কিন্তু আপনারা এটা পাবেন, আর না হয় এটা পাবেন, মানে রেড মানে রেডিশ আর হচ্ছে ব্ল্যাক, এই দুইটা হচ্ছে যে কালারের যে কোনো একটা পাবেন। তো আমি হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম এটাই আসলে দেখতে পাই, এটাই দেখতে পাই। যদি আপনি চান যে না আমার ব্ল্যাক হেয়ার লাগবে, তাহলে সেক্ষেত্রে জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন, আর কিছু করতে হবে না, জাস্ট এতটুকু করলেই হবে। তো এখন হচ্ছে যে আমি আবার যদি একটু ব্যাকে যাই, তো ব্যাকে যাওয়ার পরে এখন হচ্ছে যে দেখেন আবার হেয়ারে গেলাম, তো ক্যামেরাতে গিয়ে একটু দেখি তো কী হয়। ওকে, ক্যামেরাতে গিয়ে আপনি যখন দিবেন তাহলে দেখেন যে এটা কিন্তু মানে হচ্ছে আপনি অনেকটা জুম ইন জুম করে ফেলবে আর কি ম্যাটারটা। এটা হচ্ছে যে নিউ টুলস হিসাবে মেবি অ্যাড করছে, এটা আগে ছিল না, হোয়াট এভার। তো অ্যারেঞ্জমেন্টে গিয়ে দেখি, অ্যারেঞ্জমেন্টে গিয়ে এখানে কি অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, মেলটো দেখি তো কোনো কিছুই হচ্ছে মানে হচ্ছে যে পরিবর্তন হচ্ছে না। তো যে টুলগুলো নিয়ে হচ্ছে যে আপনি ইজিলি কাজ করতে পারবেন, আসলে ওই টুলগুলোই আমি আপনাকে বেসিক্যালি দেখাই দিছি অ্যাভাটারে। তো গার্মেন্টস অ্যাভাটার নিয়ে আসলে আমাদের আর কোনো কোশ্চেন নাই হোপফুলি। যদিও কারো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে যে একদম ফ্রিলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবার আসেন হ্যাঙ্গারে যাই। হ্যাঙ্গারও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অ্যাভাটার মতো কাজ করবে। লাইক হচ্ছে আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিলাম, সেভেস দিব, ন অ্যাড দিই। ওকে, অ্যাড দিলে অ্যাভাটারটা চলে যাবে। ওকে সরি, মানে অ্যাড দিলে অ্যাভাটারটা সহ থাকবে, আর ওপেন দিলে হচ্ছে যে অ্যাভাটারটা চলে যেত। তো এখানে দেখেন যে অ্যাভাটারটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়ালস যার কোনো গ্র্যাভিটি ব্যালেন্স নাই। একটা গার্মেন্টসে কিন্তু গ্র্যাভিটি ব্যালেন্স আছে। তো আপনি যদি এখানে সিম্পলিভাবে একটা একটা গার্মেন্টস নিয়ে এসে ছেড়ে দিলেন, তো ছেড়ে দেওয়ার পরে আপনি জাস্ট কন্ট্রোল অল প্রেস করলেন, করার পরে হচ্ছে যে এটাকে জাস্ট ক্লিক করে আপনি সাপোজ এই অ্যাভাটারের উপরে রাখলেন, রেখে দেন সিমুলেশন দিলেন। তো সিমুলেশন দেওয়ার পরে দেখেন এইভাবে কিন্তু আপনি আপনার গার্মেন্টসটাকে শো করতে পারেন, মানে হচ্ছে যে হাইলাইট করতে পারেন, আপনি আপনার মতো করে করতে পারেন। তো এই হচ্ছে যে অ্যাভাটারের কাজ, এটা ওয়ান কাইন্ড অফ আপনাকে অ্যাভাটারের মতোই হেল্প করবে, অ্যাভাটারের কাজটাই করবে আসলে। তো এই হচ্ছে যে আমাদের হ্যাঙ্গারের কাজ, হ্যাঙ্গারটা দেখাই দিলাম।
মানে যেটা হচ্ছে ট্রিমসের ভিতরে পড়ে। তো হ্যাঙ্গারের ভিতরে আপনার অনেকগুলো মানে হচ্ছে টাইপের হ্যাঙ্গার আছে, যেটা আপনার ভালো লাগে সেটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন। মানে সোজা কথা হচ্ছে যে লাইব্রেরির ভিতরে অনেক কিছুই পাওয়া যায়, আপনি জাস্ট টেনে আনবেন আর মানে ছেড়ে দিবেন, এরকমই একটা অবস্থা। তো সেটা হচ্ছে যে আপনার সময়টাকে অনেক বাঁচায় ফেলে। এগুলার ইউজ কিন্তু অনেক, সো হচ্ছে যে আপনার হচ্ছে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ হচ্ছে যে না হয় বুঝবেন না। তো ফ্যাব্রিকে যাই একটু। ফ্যাব্রিকে যাওয়ার পরে এখানে অনেকগুলা ফ্যাব্রিক আছে। আপনি জাস্ট মাউসটা রাখলেই দেখতে পাচ্ছেন যে এখানে কনস্ট্রাকশন লেখা আছে, নান কম্পোজিশন নান, ওয়েট হচ্ছে যে আপনার 300 জিএসএম, থিকনেস হচ্ছে 0.5 mm মানে হচ্ছে মিলিমিটার, আর টেক্সচার নাই, কালার নাই, আর সাপ্লায়ার নাই, অনারও নাই। তো আচ্ছা যাই হোক, আমি একটু নিচে যাই, এটাতে রাখি। এটাতে রাখার পরে দেখেন এটা হচ্ছে একটা ওভেন ফ্যাব্রিক, 100% কটন কম্পোজিশন। আর এখানে একটু বুঝাই দিই, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন হচ্ছে যে ফ্যাব্রিকের আর্ট, কতটা সুতা ওয়ার্বে ঢুকবে, কতটা সুতা ওয়েফটে ঢুকবে। ওয়ার্ব অ্যান্ড ওয়েফট কিন্তু আপনারা হচ্ছে যে একটু গুগল থেকে সার্চ করতে পারেন, লাইক হচ্ছে যে আমি একটু দেখাই, ওয়ার্ব অ্যান্ড ওয়েফট, ফ্যাব্রিক ওয়ার্ব অ্যান্ড ওয়েফট, ওকে। আচ্ছা, তো দেখেন এই যে এখানে দেখেন যে আপনার ওয়ার্ব অ্যান্ড ওয়েফট, মূলত হচ্ছে যে ওয়ার্ব ওয়েফট দিয়ে আসলে বোঝানো হয়েছে যে আপনার এই যে মানে হচ্ছে ফ্যাব্রিকের যে ডিজাইনগুলা। আর একটু সোজা করে যদি দেখাই তাহলে কিন্তু দেখেন যে ওয়েফটের হচ্ছে যে লাইন কোনগুলো আর ওয়ার্বের লাইনগুলো। ওয়েফটের হচ্ছে যে হরিজোনালি, আর হচ্ছে সরি ভার্টিক্যালি, আর হচ্ছে যে ওয়ার্বের লাইনগুলো হচ্ছে যে হরিজোনালি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা কিন্তু ওয়ার্ব ওয়েভটা কিন্তু শুধু ওভেন ফ্যাব্রিকে পাবেন, এটা হচ্ছে একটা নোটের ইস্যু, এটা নোট করতে পারেন। আর নিট ফ্যাব্রিকে ওয়ার্ব ওয়েভ কিছুই থাকবে না, শুধু হচ্ছে যে একটা সুতা দিয়ে আপনার হচ্ছে যে ওই মানে ফ্যাব্রিকটাকে বুনন করবে। হ্যাঁ, তো ওয়ার্ব অ্যান্ড ওয়েভ শুধু হচ্ছে যে আপনার ওভেন ফ্যাব্রিকে পাওয়া যাবে, নিট ফ্যাব্রিকে আশা করি পাবেন না। নিট ফ্যাব্রিকে ওয়ার্ব ওয়েফট হয় না, শুধু ওয়েফট থাকে। ওয়েফট দিয়ে হচ্ছে যে আসলে আপনার একটা মানে পুরা হচ্ছে যে ফ্যাব্রিকটাকে হচ্ছে যে তারা মানে স্পেনিং করে ফেলে। তো ওয়ার্ব ওয়েফটা আশা করি বুঝতে পারছেন। তো আমি আবার একটু সফটওয়্যার ব্যাক করি। তো আপনি যদি এই ফ্যাব্রিকটা আপনার হচ্ছে যে এই টি শার্টটাতে অ্যাসাইন করতে চান, তখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে টেনে এনে ছেড়ে দিবেন। এখন এখানে টেনে এনে ছেড়ে দিলে কিন্তু দেখেন আপনি যে যে পার্টটার উপরে, যে প্যাটার্নটার উপরে কিন্তু ছাড়ছেন ওই প্যাটার্নটা, আদারওয়াইজ অন্য প্যাটার্নগুলো কিন্তু আর হচ্ছে যে এটাতে অ্যাসাইন হয় নাই। তো আপনি কিন্তু চাইলে, আমি যদি আরও কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ ফ্যাব্রিক নিতে চাই, নেই দেখি। ধরেন আমি এটা হচ্ছে লেদারটাকে আমি ব্যাক সাইডে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমি ধরেন হচ্ছে যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে শেরপা ফ্যাব্রিক, তো শেরপা ফ্যাব্রিকটা হচ্ছে যে আমি হ্যান্ড স্লিপে দিতে চাই। তো দেখেন হ্যান্ড স্লিপে কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। তো এখন আমি যদি সাপোজ হচ্ছে যে এখানে উল ফ্যাব্রিকটা যদি আমি আরেকটা স্লিপে দিতে চাই তাও দিতে পারে। তো একটা হচ্ছে হাইব্রিড মডেলের একটা টি শার্ট হয়ে গেছে, যেটার কোনো অস্তিত্বই নাই। এটা কোনোদিন কেউ নিবেও না, বানাবেও না, জাস্ট হচ্ছে যে আপনাদের লার্নিং পারপাসে আমি দেখানো। আর কলারগুলাতে ধরেন আমি এখানে একটা রিপ দিলাম, এখানে আরেকটা 2x2 রিপ দিলাম, 1x1 রিপ দিলাম একটাতে, 2x2 রিপ দিলাম একটাতে, তো আরেকটাতে দিই 1x1 রিপ দিলাম। তো দেখেন এখানে হচ্ছে যে আপনি আপনার মতো করে কিন্তু একটা গার্মেন্টসে মানে আপনি আপনার মতো করে যত ধরনের ফ্যাব্রিক অ্যাসাইন করতে চান তত ধরনের ফ্যাব্রিক অ্যাসাইন কিন্তু করতে পারবেন। তো অন দ্য আদার হ্যান্ড এই যে দেখেন আমি অনেকগুলো ফ্যাব্রিক কিন্তু অ্যাসাইন করছি, এক একটা পার্টে এক একটা ফ্যাব্রিক কিন্তু অ্যাসাইন করা। আর এখানেও কিন্তু দেখেন এক একটা ফ্যাব্রিক কিন্তু আমার অ্যাসাইন অলমোস্ট হয়ে গেছে। তো একটা রিপ যখন হচ্ছে আমি অ্যাড করছিলাম লাস্টে, সেটা 1x1 446 সরি 86 জিএসএম ছিল। তো এটাতে যদি আমি সিম্পলি ক্লিক করি, আপনি একটু কাইন্ডলি একটু দেখেন যে এখানে 2D প্যাটার্নে কিন্তু একটা ইয়েলো মার্ক করা আছে, তার মানে হচ্ছে যে আমার এই ফ্যাব্রিকটা এই প্যাটার্নে অ্যাসাইন করা আছে, আপনি ইজিলি বুঝতে পারবেন। আর আমার এই রিপ ফ্যাব্রিকটাতে যদি ক্লিক করে দেখি তো আমার রিপটা কোথায় অ্যাসাইন করা আছে, তার মানে হচ্ছে কলারের কোনো একটা পার্টে অ্যাসাইন করা আছে। যদি 3Dতে আসে দেখেন 3Dতে এটা ইয়েলো মার্ক করে কিন্তু মানে হচ্ছে যে আপনার বোঝানো আছে। তো এখন আমি যদি এই ফ্রন্ট পার্টটাতে ক্লিক করি, দেখেন ফ্রন্ট পার্টটা যদি সাপোজ ধরেন 2Dতে আমি ফ্রন্ট পার্টে ক্লিক করলাম, ফ্রন্ট পার্টে ক্লিক করার পরে কটন অক্সফোর্ড লেখা আছে এখানে। তো কটন অক্সফোর্ড দিয়ে আমি বুঝতে পারতেছি যে না, আমার এই কটন অক্সফোর্ডটা আমার শুধু জাস্ট এই ফ্যাব্রিকটাতে অ্যাসাইন করা আছে। এখন এটাও সেম, স্লিভে যদি ক্লিক করি উল ফ্যাব্রিক। তো ওভারঅল হচ্ছে যে আপনি যে গার্মেন্টসের মানে হচ্ছে যে যে পার্টে যে ফ্যাব্রিকটা অ্যাসাইন করছেন না, ওই ফ্যাব্রিকটাই হচ্ছে যে প্রপার্টি এডিটরে অ্যাড হয়ে যাচ্ছে, মানে অবজেক্ট ব্রাউজারে অ্যাড হয়ে যাচ্ছে। আর লাইক হচ্ছে যে আপনি যদি শেরপাতে ডাবল ক্লিক করে, তাহলে দেখেন এখানে শেরপার হচ্ছে ফ্রন্ট, মানে হচ্ছে যে এই ফ্যাব্রিকটারে ফ্রন্ট ব্যাক সাইড
টোটালি হচ্ছে যে পার্টিসেল ডিস্টেন্স, কালার চেঞ্জ, মানে সব কিছুই আপনি এখান থেকে করতে পারবেন। তো ওভারঅল হচ্ছে যে এই ফ্যাব্রিকের হচ্ছে যে কনফিগারেশনটা কোথায় আসে সেটা হচ্ছে যে আপনার প্রপার্টি এডিটরে চলে আসে। এখন সোজা কথা হচ্ছে যে ভাই আমি অবজেক্ট ব্রাউজারে যেটাই করবো না কেন সেটার হচ্ছে যে কনফিগারেশনটা হচ্ছে কোথায় আসবে, সেটা প্রপার্টি এডিটরে চলে আসবে। তো এটাই হচ্ছে যে আমাদের মেন। আমরা কিভাবে একটা লাইব্রেরি থেকে একটা গার্মেন্টসে ফ্যাব্রিক অ্যাসাইন করলাম সেটা দেখাই দিলাম। এখন আসেন হার্ডওয়্যার অ্যান্ড ট্রিম। হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমের ভিতরে যাই, যাওয়ার পর এখানে জাস্ট ডিপারে যাই। ডিপারে যাওয়ার পর এখানে দেখি অনেকগুলা, ওরে বাবা এত কিছু দরকার নাই। আমার যদি হচ্ছে যে কোনো বাটন প্রয়োজন হয় সেটাও আমি দেখাবো। আচ্ছা এটা এখন আমি স্কিপ করি, এটার কাজ হচ্ছে যে আরও পরে, এখন দেখাবো না। আর ম্যাটারিয়ালসে এটাও দরকার নাই, স্টেজ এটাও দরকার নাই। তো সর্বপ্রথম হচ্ছে যে আপনাদেরকে আজকে হচ্ছে যে এই লাইব্রেরি যেগুলো দেখাইছি সেগুলোই হচ্ছে যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি বেশি লং করলাম না, বিকজ অফ হচ্ছে যে বেশি লং করলে আসলে মানে কি বলবো, আপনাদেরও অনেক সময় লাগবে। তো আমি চাইছি ছোটো ছোটো করেই হচ্ছে যে আপনারা কাজটা শিখুন, সেক্ষেত্রে হচ্ছে কাজটা ভালোভাবে শিখুন। ইনশাল্লাহ হয়তো বা হচ্ছে যে অ্যাটলিস্ট কিছু কাজ শিখতে পারবেন, অ্যাটলিস্ট না ভালোই কাজ শিখতে পারবেন যদি হচ্ছে যে গাইডলাইনগুলো একটু ফলো করেন। তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ভিডিওটি অলমোস্ট যদিও অনেক ছোট ছোট করতে চাইছি, তারপরে হচ্ছে যে 21 মিনিট হয়ে গেছে। তো কাইন্ডলি একটাই রিকোয়েস্ট হচ্ছে যে ভিডিওগুলো একটু ভালো করে একটু অবজারভেশন করবেন, আর হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন যথেষ্ট পরিমাণে। প্র্যাকটিস করার পর হচ্ছে কোনো কিছুতে হচ্ছে প্রবলেম হলে সেটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দোয়া রইল সবার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট করবেন। কোনো ইস্যু থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি সেটা সলভ করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।